আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে দুদেশের সরকার প্রধানের মধ্যে এই সাইড লাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের বন্যায় নিহতদের জন্য শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভস বিজনেস রাউন্ড টেবিলে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। দেশে বিনিয়োগের পরিবেশ বিষয়ে অবগত করার পাশাপাশি ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন সদস্য দেশগুলোর সরকার প্রধানরা। এদিনের আলোচনার কেন্দ্র ছিল গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞের বিষয়টি। সামরিক উপায়ে গাজা সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ নয়, ইসরায়েলের গণহত্যা চলছে, কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া অধিবেশনে বক্তব্য রাখার সময় ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানে বাধা দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। আফরান জুমেডেস রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় মঙ্গলবার। ৮০তম অধিবেশনে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্ব নেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানান। হামাসকে ধ্বংস করার যে লক্ষ্যে গত প্রায় ২ বছর ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, তা অর্জন করা ইসরায়েলের পক্ষে সম্ভব হবে বলে মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। আমরা কেউই ৭ অক্টোবরের ঘটনা ভুলে যাইনি। সেদিনের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি আরও কয়েকটি দেশের মানুষকে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে ফ্রান্সের নাগরিকরাও ছিল। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় যুদ্ধ নয় বরং ইসরায়েলের গণহত্যা চলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আমাদের চোখের সামনে গাজায় ৭০০ দিনেরও বেশি সময় ধরে গণহত্যা চলছে। গত ২৩ মাসে ইসরায়েল প্রতি ঘন্টায় একটি শিশুকে হত্যা করেছে। এগুলো সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একজন নির্দোষ মানুষ। এছাড়া ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নে বাধা দেয় তাহলে তেল আভিভের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয় তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে অনেক কঠোর। এছাড়াও অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণ দেন স্পেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আফরা আঞ্জুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার মেনে না নিলেও বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন তেলের দাম নতুন করে বাড়েনি, তবে কমিশন কমিয়ে দিয়েছে সরবরাহকারী কোম্পানিগুলো। বিশ্লেষকদের মতে বাজারে সরবরাহকৃত সয়াবিন তেল আমদানি হয়েছে ২.৫ থেকে ৩ মাস আগে, তাই আন্তর্জাতিক বাজারের বৃদ্ধির সঙ্গে দেশের দাম বাড়ানো অযৌক্তিক। সেলিম মালিকের রিপোর্ট। ২ মাস ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। পরিসংখ্যান বলছে গত জুন মাসে প্রতি টন যে তেলের দাম ছিল $১,১৭৮, $১৩৪ বেড়ে জুলাই মাসে তা প্রায় $১,৩৬০ ওঠে। তবে পরের মাস আগস্টে কমে $৬২, দাম দাঁড়ায় প্রায় $১,২৪৫। চলতি মাসেও আন্তর্জাতিক বাজারে দাম কমতির দিকে। এমন বাস্তবতায় দেশে প্রতি লিটারে ১০ টাকা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা, তবে তাতে সাড়া দেয়নি সরকার।
রাজধানীর কাউরান বাজারে খোঁজ নিয়ে দেখা যায় বাজারে সয়াবিন তেলের সংকট নেই, দামও বাড়েনি, তবে কমেছে বিক্রেতাদের কমিশন। আমাদেরকে আগে কমিশন দিত লিটারে 3 টাকা 4 টাকা, এখন দিতেছে 2 টাকা কমিশন কমাই দিছে। সরবরাহ ভালো আছে। তো যেমন 5 টাকা লাভ করতাম লিটারে, এখন 1 টাকা লাভ হয়। 1 লিটার 189 টাকা, 2 লিটার 375 টাকা। একই কথা জানালেন পাইকারি ব্যবসায়ীরাও। তেলের দাম তো বাড়ে না, সরবরাহের কোনো সংকট নেই, তাই না? ঘর ভরা তেল, ওইটা সমস্যা না। মানে সাধারণ যারা দোকানদার, এরা ধরেন আগে 10 টাকা কার্টনে কমে গেছে, 60টা বন্ধ হয়ে গেছে, 10 টাকা বেশি হইতেছে। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ানো অযৌক্তিক। তারা যে কাঁচামালটা এনেছে সেটা কিন্তু 3 মাস 6 মাস আগে যখন দাম কম ছিল, তাহলে এখন কেন দামটা বাড়াতে হবে? এই যুক্তি তো কখনোই খাটে না। আবার 2 দিন পরে যখন দামটা কমে যাবে, এই কাঁচামালের দাম যখন কমে যাবে, তখন কি তারা দাম কমাবেন এই পণ্যের? এরকম তো নিশ্চিত নয়, তাই না? সুতরাং আমাদের এই পুরো এই যে ভোজ্য তেলের বাজার নিয়ে আমাদের একটা রিঅ্যাসেসমেন্ট দরকার। একই মত ভোক্তাদের সংগঠন ক্যাবের সভাপতিরও। তিনি জানান, দাম বাড়ানোর আগে প্রতিযোগিতা কমিশনের সুপারিশ নিয়ে যাচাই করা উচিত। ভোক্তাদের স্বার্থে যেটি ট্রান্সপারেন্ট ওয়েতে যেটি যৌক্তিক সেটাই করা উচিত, এবং সেখানে যদি কেউ কৃত্রিম সংকট করে বা সিন্ডিকেশন যে কথাটা বলা হয় সেটা করে, সেটার ব্যাপারে সরকারের কঠোর অবস্থান যাওয়া দরকার বলে আমি মনে করি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্দরবানের পাহাড়ে জুমের পাকা ধানের গন্ধ। চিম্বুক নীলগিরি সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোর দুপাশে শোভা পাচ্ছে সোনালী রঙের পাকা ধান, যেন রং লেগেছে পাহাড়ে পাহাড়ে। জুম চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জুম চাষে ধানের ভালো ফলন হয়েছে। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বিস্তীর্ণ পাহাড় জুড়ে সোনালী রং, যেন কেউ নিজ হাতে রাঙিয়েছে, সাজিয়েছে আপন মহিমায়। চোখ জোড়ানো পাহাড়ের এই দৃশ্য জমিয়াদের জুম চাষের, যেখানে সোনালী পাকা ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে। বান্দরবনের চিম্বুক নীলগিরি সড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোর দুই পাশে শোভা পাচ্ছে জুমের পাকা ধান। জুম চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জুমে ধানের ভালো ফলন হয়েছে, ফলে ব্যস্ত সময় পার করছেন তারা। বলছেন, অক্টোবর মাস জুড়ে জুমের ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলবে। আমাদের দামও অনেক ভালো, আমরা অনেক খুশি। দাম তো পাবে আশা করে, এবছর একটু খুশি মতো থাকছে মনে। সেপ্টেম্বর অক্টোবর হলে আমাদের ধান কাটাগুলো শেষ এবং ধান নিয়ে ঘরে নিয়ে যাওয়া শেষ করছি। ধানের পাশাপাশি জুমে বেগুন, ঢেঁড়স, কাকন, মরিচ, চালকুমড়া, ভুট্টা, ধনিয়া সহ বিভিন্ন প্রজাতির সবজিও চাষ করেন জুম চাষিরা। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তিত বৃষ্টি হয়েছে, এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে জুম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮,৩৬০ হেক্টর জমি, আর চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০,৩৬৬ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।